হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি কচুরলতি রেসিপি করব। এই কচুরলতিটা আমি ভালো করে বাইরের আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে কড়াটাকে গরম করে নিয়েছি। এবার সর্ষে আর তিলটা ভেজে নেব আর ড্রাই ফ্রাই করে নেব, নিয়ে এই গ্রাইন্ডিং মেশিনে পেস্ট করে নেব। এর সঙ্গে আছে নুন, হলুদ, মিছরি আর এইগুলো এইটা হচ্ছে মিল্ক পাউডার আর এটা হচ্ছে কোকোনাট পাউডার। এই দুটো ড্রাই ফ্রাই করে তিল আর সর্ষে গুঁড়ো করে তারপরে এই নুন, হলুদ, মিষ্টি, কোকোনাট, মিল্ক পাউডার মেশাবো সর্ষের তেল দিয়ে দিয়ে এর সাথে মাখাবো। চামচ মিল্কের সাথে 1 চামচ পাউডার মিল্ক আর 2 চামচ ডেসিকেটেড কোকোনাট পাউডার মিলিয়ে এই যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এই কাঁঠাল বিচি 4টে ড্রাই ফ্রাই করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে আছে একটা পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা, এগুলোও দিয়ে দেবো। দিয়ে একটা আগুনটাকে সিমে করে দিয়ে তারপরে এই লাউ পাতাগুলো বিছিয়ে নিয়েছি। এই যে সাইড থেকে দেখা যাচ্ছে না লাউ পাতা, এই লাউ পাতা প্রায় 3-4টে লেয়ার করে দিতে হবে, তা না হলে ওটা বেরিয়ে যাবে। সেই জন্য 3-4টে লেয়ার করে দিয়েছি। এবার ওপর থেকে এই যে ঢেকে দিলাম। এই লাউ পাতা দিয়েই আবার ঢেকে দিতে হবে। নিচে 3-4টে লেয়ার করেছি, কিন্তু ওপরে অত করার দরকার নেই। মাঝে অবশ্যই একবার উল্টে দেবো, খুব সাবধানে উল্টাতে হবে। অনেকে কচু পাতা, কলা পাতা এসব করে সুতো দিয়ে বেঁধে দেয়, আমি আর সুতো দিয়ে বাঁধলাম না। কচুরলতি আমি এই পিঠটা হয়ে গেছে আর একটু উল্টে দিয়েছি। এই থালায় উল্টে কীরকমভাবে দিয়েছি, যেহেতু সুতো দিয়ে বাঁধিনি, খুঁতে দিয়ে করা যাবে না। এইটাতে এরকম করে নিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। এরকম সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব টেস্টি হয়েছে। নুন, ঝাল সব টেস্ট করে নিয়েছি, দারুণ খেতে হয়েছে। মাঝে যে উল্টে দিয়ে আগে 1 মিনিট হাই হিটে দিয়ে আরও 4 মিনিট সিমে দিয়েছি, 4-5 মিনিট। তারপরে উল্টে দিয়ে আবার 1 মিনিট হাই হিটে দিয়ে আরও 5-6 মিনিট দিয়েছি, দিয়ে গ্যাস অফ করে মিনিট 10 ঢেকে রেখেছিলাম। এই খুলেছি, দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে, নুন, মিষ্টি, ঝাল সব ঠিকই আছে।